আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বিবিএসসি এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রায় সকল সেক্টরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল 31শে আগস্ট 2025 খ্রিস্টাব্দে। চলুন বিস্তারিত দেখি। তো এখানে এক নম্বরে যেটি দেওয়া আছে সেটি হচ্ছে সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী, নবম গ্রেড, 3টি স্থায়ী পদ, পদ সংখ্যা বৃদ্ধি হতে পারে। এবং মন্ত্রণালয় বলা হয়েছে বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ। শিক্ষাগত যোগ্যতা কোনো বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয় অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক সমমান ডিগ্রি। তো শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর, স্নাতক সম্মান, স্নাতক ডিপ্লোমা বিষয়ক কোড। তো এখানে কোড বলা হয়েছে 114, 132, 306, 324। আপনার কোডের সাথে এটি মিলিয়ে নেবেন। তো 2 নম্বরে আছে সহকারী পরিচালক প্রেস, স্থায়ী পদ হচ্ছে একটি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য স্নাতক সমুদ্রনী ডিগ্রি বা ডিপ্লোমা, প্রথম শ্রেণী প্রেসে 3 বছরের অভিজ্ঞতা। তারপরে বলা হয়েছে পরিসংখ্যান কর্মকর্তা, নবম গ্রেড, প্রবাসী ও বৈদেশিক কল্যাণ মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি। বেতন হচ্ছে নবম গ্রেড 22,000 থেকে 53,000 টাকা। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সেকেন্ড ক্লাস মাস্টার ডিগ্রি ইন ইকোনমিক্স অর স্ট্যাটিক্স অর ম্যাথমেটিক্স ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি। তারপরে বলা হয়েছে ইনস্ট্রাক্টর ট্যাগ ইনস্ট্রুমেন্ট অ্যান্ড প্রসেস কন্ট্রোল, নবম গ্রেড, একটি অস্থায়ী পদ। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটে। এবং বেতন গ্রেড দেওয়া হয়েছে 22,000 থেকে 53,000। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বিএসসি ইন ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড প্রসেস কন্ট্রোল বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন টেকনিক্যাল এডুকেশন ডিগ্রি। তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সমমানের জিপিএ গ্রহণযোগ্য নয়। তার মানে একটি থাকতে পারবে, একাধিক হলে গ্রহণযোগ্য হবে না। তারপর বলা হয়েছে ওয়ার্কশপ সুপার, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তর বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট। তো বেতন গ্রেড হচ্ছে ওয়ার্কশপ সুপার যেটা নবম গ্রেড 22,000 থেকে 53,000। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। তারপরে বলা হয়েছে ওয়ার্কশপ সুপার আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তর বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ইন আর্কিটেকচার বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের ডিগ্রি। তারপরে শিল্প নির্দেশক, গ্রাফিক শিল্প নির্দেশক, দৃশ্য পটকার গ্রেড 2, নবম গ্রেড, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ টেলিভিশনে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্বীকৃতিপ্রাপ্ত এফ এমএফএ ডিগ্রিপ্রাপ্ত অথবা বিএফ ডিগ্রিপ্রাপ্ত হতে হবে। বিষয় কোড দেওয়া আছে 122। চিত্রগ্রাহক গ্রেড 2, সহকারী পরিচালক, দৃশ্যসজ্জা রেখায়ন প্রশিক্ষণ, নবম গ্রেড। এটার ক্ষেত্রে চারু ও কারুকলা বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি চাওয়া হয়েছে। তারপরে যেটি আছে সেটি হচ্ছে সহকারী সচিব, লেজিসলেটিভ অনুবাদ, নবম গ্রেড, 60টি। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বাংলা বা ইংরেজি বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক সহ আইন বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক ডিগ্রি চাওয়া হয়েছে। তারপরে যেটি আছে সেটি হচ্ছে সহকারী প্রোগ্রামার, 17টি পদ সংখ্যা বৃদ্ধি পেতে পারে স্থায়ী অস্থায়ী মিলিয়ে। বিভিন্ন মন্ত্রণালয়ে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ত্রিপলি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয় অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএস সহ স্নাতক সম্মান ডিগ্রি। সিনিয়র কম্পিউটার অপারেটর, নবম গ্রেড, একটি। সিনিয়র কম্পিউটার অপারেটর। আচ্ছা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি। কমিশন কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণ করা হবে। তারপর হচ্ছে ডাটা এন্ট্রি কন্ট্রোল সুপারভাইজার, দশম গ্রেড, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। তারপরে যেটি হচ্ছে ফটো টেকনিশিয়ান, দশম গ্রেড, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন, সংশ্লিষ্ট প্রথম বিভাগে ডিপ্লোমা পাস, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণীর ডিপ্লোমা। তারপরে যা আছে জুনিয়র ইনস্ট্রাক্টর ট্যাগ ডাটা টেলিকমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং, দশম গ্রেড, 3টে অস্থায়ী পদ। কোনো স্বীকৃত বোর্ড হতে ডাটা রেল কমিউনিকেশন অথবা কম্পিউটার টেকনোলজিতে অনন্য প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। জুনিয়র ইনস্ট্রাক্টর টেকনিক্যাল টেক, দশম গ্রেড, একটি অস্থায়ী পদ।
স্থায়ী না, শিক্ষা কারিগরি ও মধ্যশিক্ষা পলিটেকনিক ইনস্টিটিউট সহ 16,000 থেকে 38,000 কোনো স্বীকৃত বোর্ড হতে কেমিক্যাল টেকনোলজিতে অনন্য প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। সাবজেক্ট কোড হচ্ছে 17-28। তারপরে যা আছে জুনিয়র ইনস্ট্রাক্টর ট্যাক আর্কিটেকচার ইলেকট্রনিক্স 10 গ্রেড 90টি অস্থায়ী পদ, আর্কিটেকচার 5টি, জুনিয়র ইনস্ট্রাক্টর ফার্ম মেশিনারি হচ্ছে 153টি অস্থায়ী পদ। তারপরে হচ্ছে জুনিয়র ইনস্ট্রাক্টর ট্যাক ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন, ট্যাক কনস্ট্রাকশন অ্যান্ড সেফটি, সিভিল সার্ভিং, ট্যাক ফিশ কালচার অ্যান্ড ব্রিডিং, জুনিয়র ইনস্ট্রাক্টর ট্যাক পোল্ট্রি রিয়ারিং অ্যান্ড ফার্মিং, জুনিয়র ইনস্ট্রাক্টর মেশিন অপারেশন বেসিক্স। এর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে মেকানিক্যাল মাইন অ্যান্ড সার্ভে ভোকেশনাল এডুকেশন মেশিনিস্ট 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা ইন ভোকেশনাল এডুকেশন ডিগ্রি। তার মানে জুনিয়র ইনস্ট্রাক্টর ট্যাক মেশিন অপারেশন যেটা, এটাতে ডিপ্লোমা ইন ভোকেশনাল যারা ইন্টারমিডিয়েট এইচএসসি ভোকেশনাল তারা আবেদন করতে পারবে। জুনিয়র ইনস্ট্রাক্টর ট্যাক প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং 10ম গ্রেড কোনো স্বীকৃত বোর্ড হতে আর্কিটেকচার সিভিল উড সার্ভেইং এনভায়রনমেন্টাল কনস্ট্রাকশন সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদী ডিপ্লোমা। সিনিয়র ইনস্ট্রাক্টর টেকনিক্যাল ট্রেনিং সেন্টার 10ম গ্রেড 14টি স্থায়ী পদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান জননালয়ের অধীন জনশক্তি ও কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এর অধীন দপ্তরসমূহ। অ্যাট লিস্ট 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তারপরে আছে জনসংযোগ কর্মকর্তা 12তম গ্রেড, দেখার মতো কিছু নাই। তো এখানে একটি আছে সিনিয়র ইনস্ট্রাক্টর টেকনিক্যাল 10ম গ্রেড 14টি স্থায়ী পদ। এখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর সবাই আবেদন করতে পারবে, কিন্তু এক্ষেত্রে অ্যাট লিস্ট 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন দ্য রিলেভেন্ট ট্রেড, সংশ্লিষ্ট বিষয়ে 3 বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। তো যাদের অভিজ্ঞতা আছে তারা আবেদন করতে পারেন। আর এখানে আরেকটি আছে সিনিয়র স্টাফ নার্স 10ম গ্রেড 584টি পদ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীন নার্সিং মিডওয়াইফারি অধিদপ্তর। বেতন হচ্ছে 16,000 থেকে 38,000 কোনো স্বীকৃত বোর্ড হতে নার্সিং স্নাতক ডিগ্রি অথবা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন নার্সিং বা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি সার্টিফিকেট এবং বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক নিবন্ধিত হতে হবে। তো সবচেয়ে বড় যে হট সার্কুলার সেটি হচ্ছে 11তম গ্রেড 12তম গ্রেড 2169। তার মানে 2169টি পদ হচ্ছে প্রধান শিক্ষক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে। প্রশিক্ষণপ্রাপ্ত 12,500 থেকে 30,230 টাকা, প্রশিক্ষণবিহীন 11,300 থেকে 27,300 টাকা। জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা যা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ, স্নাতক বা স্নাতক সমান বা সমমানের ডিগ্রি। শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ বা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হইবে না। তফসিল 2 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো সবচেয়ে বড় সার্কুলার যেটি সেটি হচ্ছে প্রাইমারি সার্কুলারটি। যারা অপেক্ষা করছিলেন প্রাথমিকের সার্কুলারের জন্য তারা অবশ্যই আবেদন করতে পারেন। প্রাথমিকের বিশাল একটি সার্কুলার, হেডমাস্টার, অনেক ভালো একটি পোস্ট। যারা আবেদন করতে চান এটিতে সবাই আবেদন করতে পারবেন, বিশেষ করে স্নাতক সমমান যারা আছেন। তারপরে আরেকটি আছে জনসংযোগ কর্মকর্তা 12তম গ্রেড, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি। তো জাতীয় বেতন স্কেল অনুযায়ী 11,300 থেকে 7,300 টাকা। তো এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তিটি বিপিএসসি। তারা তাদের সিলেবাস দিয়েছে এখানে বাংলা, ইংরেজি, গণিত, দৈনন্দিন বিজ্ঞান, সাধারণ জ্ঞান, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়গুলির মোট নম্বর হচ্ছে সর্বনিম্ন পাস নম্বর 50%, মৌখিক পরীক্ষার নম্বর হচ্ছে 50%, সর্বমোট নম্বর হচ্ছে 100। তো লিখিততে হচ্ছে মোট নম্বর 90 আর মৌখিক পরীক্ষা হচ্ছে 10। এই 50% পাইতে হবে, মৌখিক পরীক্ষায় 10-এ পাস পাইতে হবে এবং এখানে পাস করার জন্য 50% পাওয়া হবে, 90-45 পাইলেই হবে। পরীক্ষার সময় দিবে 90 মিনিট, এমসিকিউ বেস পরীক্ষা। 9ম গ্রেড নন টেকনিক্যাল, টেকনিক্যাল প্রফেশন, টেকনিক্যাল, নন টেকনিক্যাল প্রফেশন, এগুলো হচ্ছে ক্রমিক 9। তো যারা আবেদন করতে চান আবেদনটি শুরু হবে হচ্ছে 21/9 দুপুর 12টা থেকে, আর শেষ হবে 20/10 মানে 20 অক্টোবর 2025 খ্রিস্টাব্দে সন্ধ্যা 6টায়। তো যারা যারা আবেদন করতে চান আবেদন করে ফেলবেন। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এখানে একটি বিষয় বলে দেই যে পরীক্ষার ফি বাবদ 9ম গ্রেডের জন্য 200 টাকা, 10ম গ্রেডের জন্য 200 টাকা, 11তম 12তম গ্রেডের জন্য 150 টাকা এবং সকল গ্রেড অনগ্রসর নাগরিকদের জন্য 50 টাকা আপনাদের কাছ থেকে কেটে নেওয়া হবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।